হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই সুন্দর ফুলের পেন্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি ফুলের ড্রয়িংটা কাপড়ে করে নিয়েছি। এখন এর উপর দিয়ে আমি অ্যাক্রিলিকের কালার দিয়ে পেন্টিং করে নিচ্ছি। তো প্রথমে ফুলের যে পাপড়িগুলো আছে সেগুলো নিয়ে আমি কালার করে নিচ্ছি। আর কালারটা আমি হচ্ছে অ্যাক্রিলিক কালার, আর কিছুটা এটা হচ্ছে অরেঞ্জ কালার, একটু গাঢ় অরেঞ্জ, যেটা একটু রেডিশ ভাব থাকে। এটা আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার দিয়েই করতে পারবেন। আমি ফুলের আউটলাইনগুলো আগে দিয়ে নিচ্ছি, তারপরে এটা আবার ভরাট করে নেব তুলি দিয়ে। আর তুলিটা আমি এখানে রাব্বি সুপার তুলি ব্যবহার করতেছি। ফুলের পাপড়িগুলো ভরাট করা শেষে আমি হচ্ছে এখানে পাতাগুলো রং করে নিচ্ছি। আর পাতাতে এখানে আমি মেহেদি সবুজ কালার ব্যবহার করেছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেরকম সবুজ কালারটা পছন্দ করেন সেরকম সবুজ কালারটা দিয়ে পাতাতে রং করে নেবেন। ফুল এবং পাতাতে আমি দুটোতেই হচ্ছে ট্রান্সপারেন্ট কালার ব্যবহার করেছি, মানে এখানে হোয়াইট পেস্টের কোনো ব্যবহার হয়নি। 1 চামচ বাইন্ডার, 1 চামচ ইঙ্কের সাথে প্রয়োজন মতো রং নিয়ে আমি কালারগুলো তৈরি করে নিয়েছি। অ্যাক্রিলিকের র কালারগুলোর এত বেশি পাওয়ার, মানে হচ্ছে আপনি এনকে বাইন্ডারের সাথে দিলে খুব সুন্দর একটা পছন্দ মতো কালার তৈরি করা যায় খুব ইজিলি, এবং যে কোনো ধরনের কালার আপনি নিজে থেকেই তৈরি করতে পারবেন। জাস্ট কয়েকটা কালার আপনি অ্যাক্রিলিকের র কালার হাতের কাছে রাখলেই হবে। এদিক দিয়ে আমি কিছু একটু লতানো টাইপের ডাল দিয়ে দিচ্ছি। খুবই সিম্পল সহজ একটা পেন্টিং। এভাবে কিন্তু ইজিলি যে কোনো ধরনের কাপড়ে আপনারা করে নিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ আমার চ্যানেল ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি আমার ভিডিওতে কিভাবে নিজে রং তৈরি করবেন এবং সুন্দর সুন্দর কাপড় পেন্টিং করবেন সকল টিপস সহ আপনাদের সাথে শেয়ার করি, পেন্টিং রিলেটেড সকল ধরনের ভিডিও। আশা করি আমার ভিডিওগুলো থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন। এবার আমি পাতার মাঝখানে শিরাগুলো দিয়ে দিচ্ছি। আর শিরাগুলো দেওয়ার জন্য আমি গাঢ় একটা সবুজ কালার ব্যবহার করেছি। খুবই সিম্পল। তো এভাবে কিন্তু আপনারা কাপড়ে করতে পারেন, হচ্ছে শাড়িতে করতে পারেন, পাঞ্জাবিতে করতে পারেন, বা হচ্ছে কামিজেও কিন্তু ইজিলিভাবে করতে পারেন। এখন মাঝখানটাতে আমি এই জায়গাটাতে হচ্ছে ব্রাউন কালার দিয়ে দিচ্ছি। ফুলটা হালকা শুকিয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এই যে লাল কালার দিয়ে আমি একটু এভাবে আউটলাইনার দিয়ে দিচ্ছি, যেন প্রতিটা পাপড়িকে আলাদা করে বোঝানো যায়। আর একইভাবে তুলিতে কিন্তু এ পর্যায়ে খুবই কম পরিমাণ রং নিয়েছি, নিয়ে এইরকমভাবে একটু করে টান দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু তুলিতে বেশি রং রাখা যাবে না। তো ফুলের কাজ অনেকটাই শেষ। এখানে আমি কিছু ছোট ছোট ফুল রেখেছি, এগুলোকে আমি কালার করে নিয়েছি। আর এ পর্যায়ে কালার করার জন্য আমি প্রথমে লাল দিয়েই করতেছি। লাল এবং অরেঞ্জের কম্বিনেশনে আমি ছোট ছোট এই ফুলগুলো করেছি। এটা হচ্ছে খুব একটা যে জরুরি তা না, এটা জাস্ট সৌন্দর্য একটু বাড়ানোর জন্য ফুলের। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা পেইন্টিং করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওর নিচে একটা লাইক দিতে ভুলবেন না। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই যে ফুলের ফাইনাল লুক। এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা।